শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। ঘুম থেকে উঠে এখন মাঠে চলে এসেছি। এই দাদায় কিছু বলার ছিল, ব্রাশ করতে করতেই চলে এসেছি। আর আজ থেকে মনে হয় যেন বৃষ্টি হবে। সেই সকালে মাঠ গিয়েছিলাম, তারপরে এখন বাজে হচ্ছে 11:30। আর এখন বাড়িতে বললে নাকি পুকুরে মাছ ধরতে হবে। অনেক দিন পর ভাই পুকুরে মাছ ধরছি। কারণ আমাদের ঈদ গেল, কুরবানি গেছে, মানে যে কুরবানি ঈদ ছিল তার আগে মাছ ধরেছি, তারপরে আসিনি। করেছি পুকুর পাড়ে বড় মাছটা ছোট মাছ ছিল। তাই দেখ ভাগে কি আছে, মারবো খেয়া তো সব মাছ উঠে যাবে। এদিকে নাকি আমার বাড়িতে বললো নাকি পুকুর পাড়ে এদিকে নাকি কারা মাছ ধরতে আসে। তো আমি সেই জায়গাগুলো খুঁজছি, কোথায় কোথায় বসে এগুলো আমি দেখছি। এখন মাছ ধরার জায়গাগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, আর এখানে মাছে হাঁফা খাচ্ছে। আমি ভাই অনেক দিন পুকুর পাড়ে আসেনি। সেই একবার সে কি একটা ঝড় আসবে বললো না, তখন আমি এসেছিলাম। তখন এই গাছগুলো কেটে বিক্রি করা হয়েছিল। এইখানটায় ধরেছে দু জায়গা। বল, ব্যবস্থা নিতে হবে আমাকে। এটা কি কটা ছেলে আসে ভাই, আমি মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আসবো, ভিডিও করবো, প্রমাণ রাখবো, তোমাদেরকে দেখাবো কে কে আসে এখানে। আজকে যে খেয়াগুলো মারবো না, সেগুলো এই উপর থেকে মারবো। আর খেয়া মারা আমাকে কে শিখিয়েছিল বলতে গেলে একটা লোক শুধু আমাকে একবার দেখিয়ে দিয়েছিল, ওই পাড়া বাড়ি যেদিন থেকে আমি মার চাই। জালটা যখন আমার আব্বা যখন নতুন কিনেছিল, তারপর থেকে কিন্তু বাকি আমি সব নিজেই জানি। কী যে কষ্ট হয় ভাই, এটা খেয়ে মারতে গেলে না ভিজে ভাত খেয়ে আসতে হয়। আজকে আমি খেয়ে এসেছি। কিন্তু পাড় থেকে যখন মারবো না একটু আরাম হবে, কারণ পানিতে যখন এতটা হয়ে যায় না, তখন থেকে খেয়াটা মারতে অনেকটা কষ্ট হয়। আর এখানে কটা মাছ ভাই লাফাচ্ছে। এই জালটা ছাড়াতে না আমাদের দম ছুটে গেল অনেকক্ষণ পর, মানে 20 মিনিট শুধু আমরা জাল ছাড়ালাম। এখন পাড়ে থেকে প্রথম খেয়া মারবো এখানে। ওইদিকে যা, কি মনে হচ্ছে মাছ আছে? আছে হ্যাঁ আছে, লাফাচ্ছে। এই তো জাল ছেড়ে বেরিয়ে যাবে, খাই সাপ। তিনটে পেয়েছি, এক খেয়ারে 3টে মাছ পেয়েছি। কিন্তু দুঃখের কথা হচ্ছে একটাই, এই জালটা আমাদের ছাড়াতে দম ছুটে যাবে। চলো, ভাগ্য কাকে বলে, এক খেয়াতে 3টে মাছ, কিন্তু মেরেছিলাম ভালো। এই মাছগুলো ভাই প্রচণ্ড ডাঁড়ে খায়। তার জন্য আজ থেকে বলতে গেলে আমি এখন সিসিটিভি ক্যামেরার মধ্যে এরকম লেগে থাকবো। প্রত্যেকদিন 3 বার করে এখানে আসবো, 3 বার করে, আর ভিডিও করে রাখবো। কেউ যদি ধরে, আমি তো দূর থেকে আমার আইফোন একদম জুম করে দেখা যাবে কে ধরছে। তারপর তার বাড়ি যাব, ঠিক আছে, সব ভিডিও করবো। তার বাড়ি যাবো, সেটাও ভিডিও করবো। তার মাকে বলবো যে এরকম তোমার ছেলে বলি তো সামিল্লা লিরব ভালো করেই নেবো। তারপরে দেখবে ছেলেটাকে কে মাছ চুরি করে খায়। হ্যাঁ, দ্বিতীয় খেয়া মেরে দেখবো কি আছে। আল্লাহ, যাক এখানে ভালোই পড়েছে জালটা, একটা ভালোই পড়তো, মানে জড়া পেয়ে লেগে গেছিল। কি হয় সেটা এখন এটা কি মনে হচ্ছে? মাছ আছে মাছ আছে দাঁড়াও, এই মাছটা আগে রাখি। মাছ তো আছে, জালে আমার টান মাছ পালা লেগে যায় নাই তো? না আচ্ছা, এবার পালিয়ে গেলে আমার কোনো দোষ নেই। এই তো উপরেই আছে একটা। এই তো এই খাবো ভালো। না তাড়াতাড়ি তুলে খাবে না। এবারে 3টে পড়েছে। কি মাছ এটা? কাতলা। এটা কাতলা, দুটো সিলভার। 3টে মাছ পেয়েছি, দুটো সিলভার, তার সঙ্গে একটা কাতলা। বাট এই কাতলা মাছটা না, মানে এখন একে মেরে কোনো আমার লাভ হবে না, এখন ছোট। এইটা না কিছুদিন পর আরও অনেকটা বড় হবে। তার জন্য একে আমি নষ্ট করবো না, আমি ফেলে দেবো। আর এই দুটোর মধ্যে হাতটা গন্ধ করছে একবারে। আমি ভাই মাছ ধরতে খুব ভালোবাসি, কিন্তু মাছ খেতে ভালো লাগে না আমার। যা হবে এই মাছ আমি ধরে নিয়ে গেলাম, তো এই দুপুরবেলায় যা হবে খাবো। রাত্রে যদি আমাকে মাছ দেয় আমি খাই না, কিন্তু মাছ আমাকে ধরতে ভালো লাগে। যাই হোক, মানে ওই যে কাতলা মাছটা ছিল সেটাকে ছেড়ে দিয়েছে, আর এখানে দুটো এই সিলভার দুটোকে নিয়েছে। কেমন গন্ধ করছে।
না। গাইস এখন মারবো 3 নাম্বার খেয়া, দেখা যাক কি হয়। 3 নম্বর খেয়া মেরে দিয়েছি, যেটা লম্বাই শুট হয়েছে। দেখা যাক এইভাবে কি হয়। কি মনে হচ্ছে? লড়ছে না লড়ে না? আছে আছে। এই তো নিয়ে যাবে না আমার হাতে, এই দেখা গেছে মাছটা। অর্ধেক বেরিয়ে গেছে। এ ভাই গেল, পালিয়ে যাবো, চলে যাবে, পালাবে, চান্স আছে যদি। জোরে একটু লাভ মারলেই পালাবে। আর পারবো না, এলাম গেলে। সব ঠিক আছে, একটা পড়ে গেছে। এই তলায় কটা আছে দেখি? 4টে 3টে। পুকুর থেকে আজকে যে মাছ কটা পেয়েছি একবার দেখাই। কটা অনেকগুলো মাছ আমরা ছেড়েও দিয়েছি, কারণ ওইগুলো দরকার নেই, ওইগুলো বাড়লে না অনেক বড় হবে। এই মাছটা মনে হয় রুই। রুই মাছ দেখলে না আমার বাপ আমাকে ঠেঙাবে। এর কারণ কী বলো তো, রুই মাছ নাকি বলে অনেক বড় হয়। ধরতে তো হয়, একে ধরবো না ওকে ধরবো না, ধরবো। এখানে টোটাল 5টা আর 3টে ইয়ে। আজকে দেখা যাক, প্ল্যান একটা আছে, মাছ নিয়ে যাবো নতুন হাটের দিয়ে, ওখানে ফিশ ফ্রাই করবো না কি বলছে, মাছের চপ। মাছের চপ তৈরি করবো, দেখবো হয় নাকি। এখন গুনবো কটা আছে। বরকতুল্লাহ 1, রহমতুল্লাহ 2, সাবতুল্লাহ 3, সানাউল্লাহ চপ। না সাধারণ নয়, মদন 4, শান্টু 5, টিন্টু 6, এটা সামিউল্লাহ 7, এটা আমি 8। ওরা যদি ভিডিওটা আমার দেখে আমাকে গাল দেবে। আগে একটা ভিডিওতে করেছিলাম, তো আমাকে দেখছি, বলছে হবে আমার বাপের নাম তুলেছিস। তার মেয়ে আমাকে বলছিল। ঝাঁকা। আজকের এই ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে। মানে এই যে পার্টটা আছে না, শ্যুট করতে ভুলে গেছিলাম, তো আজকে হেয়ার কাট দেখতে পাচ্ছ, তার পরের দিন আমি এটা শ্যুট করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো সুস্থ বলে আমি অলরেডি। যাক, এইসব ভালোই পড়েছে।